আমি এই বিয়ে মানি না নতুন কাকু। নতুন তখন রেগে গিয়ে বুবলাইয়ের গালে চর মেরে দিল। আর এই সব কিছু দেখে খুশি হয়ে গেল মিঠি এবং কুচি। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। পিছনের সমস্ত ঘটনা নতুন খুলে বলে, আর নতুন তখন বলে ওঠে, ওই দিন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি কমলিনীকে আমি আমার করে নেব। যেদিন থেকে সকলে আমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছিল, সেদিন থেকে আমি আমার বন্ধু মিলে এই প্ল্যানটা সাজিয়েছি। কমলিনী, আমি তোমাকে কোনো কিছুই জানাতে পারিনি, ইতিমধ্যে তোমার এবং আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পরিবারের সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে কেউ ভুল বুঝবে না যে নিজের বিয়েটা নিজে করে ফেলেছি। বিয়েটা আমি নিজে করেছি ঠিকই, কিন্তু আপনাদেরকে নেমন্তন্ন কিন্তু করেছি, একটা অনুষ্ঠান করেছি। আজকে সকলে আনন্দ করবেন, মজা করবেন, এই দিনটাকে উদযাপন করবেন। কমলিনীর বাবার বাড়ির লোকেরা সকলে খুশি হয় এই বিয়েতে, কিন্তু কোনোভাবে বুবলাই খুশি নয়। বুবলাই তখন চিৎকার করে ওঠে, না, আমি এই বিয়ে মানি না নতুন কাকু। আর তখনই নতুন বুবলাইয়ের দিকে তাকে বলে, তোর মানা এবং না মানাতে কিচ্ছু যায় আসে না বুবলাই, এখন তো বিয়েটা হয়ে গিয়েছে, তাই না? তুই আগে যা করেছিস সেগুলো ভুলে যা, এখন থেকে আমাকে মেনে নিতে শুরু কর। তুই যদি মেনে না নেস তাতে আমার কিছু যায় আসবে না, তোকে এই বাড়ি অবশ্যই ছাড়তে হবে। আর বিয়েতে তো আমি কোনোভাবেই মত দেইনি, আমার সঙ্গে তো আর অনেকজন মত দিয়েছে, আর তার সঙ্গে তো তোর বউ বর্ষাও জড়িত রয়েছে, সেই তো সিগনেচার করেছে, সেটার পক্ষে তুই কথা বলবি না? তুই হয়তো বা সম্মতি দেসনি, কিন্তু তোর বউ কিন্তু অবশ্যই সম্মতি দিয়েছে। বর্ষা নিজ জ্ঞানে হাতে নিজে সিগনেচার করেছে, স্বাক্ষর দিয়েছে আমাদের বিয়েতে। এই কথা শোনার পর বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে, অনন্যার মাথায় আকাশ ভেঙে পড়ে। এভাবেই সকলকে ঠকিয়ে কি করে বিয়ে করতে পারলো নতুন কমলিনীর কাছে এসে বলে, কমলিনী, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি যুগ যুগ ধরে তোমার পাশে থাকবো, আমি শেষ মুহূর্তে এসেও কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি হয়তোবা সমাজের ভয়ে কিচ্ছু বলতে পারোনি, এখন আজকেই আমি সকলের সামনে তোমাকে বিয়েটা করে নিয়েছি, এখন আনুষ্ঠানিকভাবে শুধু সিঁদুরটা পরিয়ে দেবো। কী ব্যাপার কাকাবাবু, আপনারা এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনারা কি খুশি হননি? কমলিনীর বাবা এবং মা তো হতদম্ব হয়ে পড়ে, এত বড় একটা সুখবর দিবে নতুন কেউ কল্পনা করেনি। মিঠি কুচি সকলে খুশি হয়ে যায়, নতুন কাকুকে সকলে ভুল বুঝতে শুরু করে দিয়েছিল। অবশেষে নতুন সব কিছু ভেঙে চুরমার করে দিল। অনন্যার মাথায় আকাশ ভেঙে পড়ে, অনন্যা বারবার চিৎকার করে ওঠে, নতুন, এটা তুমি কি করলে? নতুন তখন বলে, কেন বৌদি, তুমি খুশি হওনি? তুমি তো একদম সুন্দর সেজে গুজে এসেছো আমার বিয়ে উপলক্ষে, আজকে তো আমার বিয়ে, তুমি তো আনন্দ করবে, নাচ করবে, গান করবে, সকল কিছুই করবে। আমি তো বিয়েটা করলাম তোমার মতেই তো করলাম, তাই না? তখন মিঠির দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিঠিমা, এখন চুপ করে দাঁড়িয়ে রয়েছিস? কুর্চি তখন মিঠিকে বলে, কি ব্যাপার মিঠি, কিছু কি বুঝতে পারছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, আসলে কি সত্যি কথা বলছে নাকি? তখনই আবার মিঠি বলে ওঠে, আমি আর কি বলবো নতুন কাকু, তুমি যে এভাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে আমি কখনো কল্পনা করিনি। এদিকে কুর্চি তখন মিঠির দিকে তাকিয়ে বলে, জানি না নতুনদার সামনে গিয়ে কিভাবে কথা বলবো, নতুনদাকে অনেক অপমান করেছি, আর হ্যাঁ, নতুনদা যে এভাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে আমিও আসলে মিঠি কখনো কল্পনা করিনি। আমার ভেতরে ছিল যে নতুনদা হয়তোবা কিছু না কিছু করবে, এভাবে ঠকাবে না, কিন্তু নতুনদাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। এদিকে কমলিনী চোখ দুটো লাল করে কান্নায় ভেঙে পড়ে, আর তখনই নতুনের দিকে তাকায়। এত বছর পর তার মনের আশা পূর্ণ হয়েছে, হয়তোবা সেটা প্রকাশ করতে পারেনি, কিন্তু নতুন সেটা বাস্তবে রূপান্তর করে দিয়েছে। কমলিনী তখন মনে মনে বলে, আমি আসলে কল্পনা করিনি নতুন ঠাকুরবো, তুমি এত বড় সারপ্রাইজ আমার জন্য রেডি করে রেখেছো। আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে গিয়েছিলাম, কিন্তু মাঝখানে পার্বতী আসার পর তোমাকে আমি ভুল বুঝতে শুরু করে দিয়েছি। আই এম এক্সট্রিমলি সরি। এই বলেই তখন কমলিনী চোখের জলগুলো ফেলতে শুরু করে। নতুন তখন বলে, না কমলিনী, এখন তো চোখের জল ফেললে হবে না, এখন তো আনন্দ করতে হবে, সকলে আনন্দ করবে। যা বুবলাই, গান বাজনা শুরু করে দে, আনন্দ করতে হবে না? এতক্ষণ ধরে তো অনেক হাসি খুশি ছিলি, এখন আবার মনটা বেজার করে রেখেছি। বুবলাই নতুনের সঙ্গে অনেক তর্কাতর্কি করলে নতুন নিজেকে সামলে রাখতে না পারে সকলের সামনে বুবলাইকে চড় মেরে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।